স্বামী যাকে সাইরা আসছো তার সংসারটা সুখের হবে, সে একটা বিয়ে করবে। মোর মেয়ের জীবনটা কি হবে তুমি বলো তো? বিলে তোমার মেয়ে ঘুরবে খালে বিলে, ডালে ডালে ডালে। তোমারও জীবন সুখের হইলো, তোমার স্বামীরও জীবন সুখের হইলো, কিন্তু একটা সন্তানের জীবন, তোমাদের একটা ভুলের সিদ্ধান্তের কারণে একটা সন্তানের জীবন কি হবে? সে কদিন থাকবে তার নানির কাছে, কদিন থাকবে তার দাদির কাছে, কদিন থাকবে নানার কাছে। তার জীবনটা এখন ঘূর্ণি পাকে বাধা হইল, তার কোনো ঠাঁই হবে না। কারণ এই ধরনের ঘটনা আমরা দেখতে দেখতে অনেক অভ্যস্ত। যাই করেন, পরক্রিয়া প্রেম করেন আর যাই করেন, কিন্তু যাদের ছোট সন্তান আছে, সন্তানের মুখের দিকে চায় হইলেও এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। কারণ আপনার জীবনও সুখের হবে, আপনার স্বামীর জীবনও সুখের হবে, মাঝখান থেকে কষ্টে থাকবে একটি সন্তান। এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, সত্যি এই ধরনের ভিডিও আসলে সচরাচর এখন কেউ লাইক শেয়ার কমেন্ট করে না। আসলে এই ধরনের ভিডিও আমি মনে করি সমাজের উন্নয়নে, পরক্রিয়া ঠেকাতে বা যুব সমাজকে সচেতন করতে বেশি বেশি লাইক শেয়ার করা দরকার। আসলে আমি যে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট শুধু কন্টেন্ট আমি বানাই না বা তৈরি করি না বা আমি সংগ্রহ করি না, আমি এ ধরনের সামাজিক ভিডিওগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি যিনি সংগ্রহ করেছেন বা যিনি এই ভিডিওটি আপলোড করেছেন বা এই ভিডিওটি তৈরি করেছেন, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং সালাম জানাই। একই সাথে এই ধরনের ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমেই সম্ভব এই দেশ তথা বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে এ ধরনের পরক্রিয়া সঙ্গে যারা জড়িত সেগুলো আমরা নির্মূল করতে পারি বা করতে পারবো ইনশাআল্লাহ। আসলে এখানে মূল যে পয়েন্টটা ছিল সেটা হলো একটা সন্তানকে নিয়ে। কারণ আসলে সব থেকে দুঃখজনক ঘটনা হলো সেটাই, যে ভাইটি যে কথাটা বললো যে নিয়ে মানে একটা ছেলে যদি তার সন্তান স্ত্রী ছেড়ে আরেকটা মেয়ের কাছে যায় বা মেয়েকে বিয়ে করে, সে যেমন ওখানে সুখে থাকতে পারবে, আবার একটা মেয়েও যখন স্বামী সন্তান ছেড়ে যখন প্রেমিকের কাছে যায়, যেমন বিয়ে শাদী করবে করে সে হয়তো সেটা সুখী হলো, কিন্তু আসলে মানে কষ্টে তো রয়ে গেল সন্তানটাই। ওই যে বললো ডালে ডালে পথে পথে বড় হবে। আসলে ন্যাংরা হোক, খানা হোক, খোলা হোক, কালো হোক, সাদা হোক, সব বাবা মায়ের কাছেই প্রত্যেকটা সন্তানই যেন একটা রাজকুমার, যেন একটা রাজকন্যা। এটাই আমাদের বলা উচিত। আসলে নিজেদের সুখের সাথে বা নিজেদের মানে আনন্দ বিলাসীর কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ মানে অন্ধকারে যায় বা ভুল পথে যায়, এটা আমি সহ আমরা কেউ এটা আশা করি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।